আজকে আলাপে আছেন, সবাইকে ধন্যবাদ এখানে থাকার জন্য। আমি যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে আমার নিজের মধ্যে যে দ্বন্দ্বটা এই একটা বছরে আমি অনুভব করেছি। লাইক যখন জুলাই হচ্ছিল বা গণঅভ্যুত্থান হলো, ওই সময়টা ওই সময়টাতে তো চিন্তা করা বা কোনো রিফ্লেকশনের সময় ছিল না। তখন তো আমরা বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি ঘটছে, কেন কেন আসলে আসলে কিগুলো ঘটছে, কেন হচ্ছে এসব। তো যখন ওই সময়টাতে আমি দেখছি জুলাই এত মানুষ মারা যাচ্ছে, নিজের চেনা জানা মানুষ মারা যাচ্ছে, বা আশেপাশে এত কোলাহল হচ্ছে, সেই সময়টাতে চিন্তা ভাবনা ছিল না। But যখন গণ অভ্যুত্থান হলো, তখন হয়তো ভাবলাম যে নতুন একটা কাঠামো, নতুন একটা গঠন হয়তো আমাদের দেশ দেশ দেখবে আর কি। একটা নতুন নতুন কাঠামোতে হয়তো আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। বাট ওই সময় থেকে শুরু করে এই একটা বছর, আজকে 2025-এর আগস্ট, আমরা আগস্টে চলে আসছি। তো এই একটা বছরে আমার ওই সময় যে চিন্তা ভাবনা, লাইক এখন আমি দেখছি না যে আসলে তখন যে গণঅভ্যুত্থান নিয়ে একটা আশা ছিল, এটা অন্যান্য রেভলিউশন বা অন্যান্য গণঅভ্যুত্থান যখন আমি দেখি অন্যান্য দেশের বা অন্যান্য সময়ে, তখন যে একটা ব্যাপার কাজ করে সেই ব্যাপারটা ওই সময়টাতে কাজ করছিল, এখন সেটা করছে। সো প্রথমত আরেকটা বিষয় যেটা বলা উচিত সেটা হচ্ছে ওই সময়টাতে যখন আমার ভার্সিটিতে ঘটে যাওয়া কিছু সময়ের কথা, লাইক তখন লাইক 16 জুলাইয়ের কথা, 2024-এর 16 জুলাই। তখন হচ্ছে ভার্সিটির বাইরে আমরা সকলে ওখানে আছি, অ্যান্ড আমরা সেখানে আন্দোলন, সেখান থেকে আন্দোলনে বেরোবো এরকম একটা প্রসেসে সবাই চিন্তা ভাবনা করছিলাম কি। ওই টাইমটাতে হঠাৎ লাইক ছাত্রলীগের ছেলে পেলে চলে আসে, লাইক আমাদের উপর হামলা করার জন্য and মারধর করার জন্য। এন্ড আমরা তো ভেবেছিলাম যে আমাদের ভার্সিটির সামনে আমরা যাই করি অ্যাটলিস্ট আমাদের প্রোটেকশনের জন্য একটা জায়গা থাকে, আমরা প্রোটেকশনের জন্য ভার্সিটির ভেতরে যেতে পারি, এন্ড আমরা ভেতরে গেলে সেখানে আমরা সেফ থাকি। বাট যেটা হইলো সেটা হচ্ছে ছাত্রলীগের পোলাপান সেখানে চলে আসলো, এন্ড আমরা তখন আহ, দৌড় দিয়ে হচ্ছে ভার্সিটিতে ঢোকার চেষ্টা করছি, আর তখন হচ্ছে লাইক কাউকে ঢুকতে দিচ্ছে না। মানে ভার্সিটি, মানে আমরা হচ্ছি ইউলেভের স্টুডেন্টস, অ্যান্ড আমাদেরকে ওই সময়টাতে যখন আমাদের উপর হামলা চলছে, সেই সময়টাতে আমাদেরকে ভার্সিটির ভেতরে ঢুকতে দিচ্ছে। তো এইটা নিয়ে একটা বিশাল ঘটনা হয়ে গেল তখন। আমার যারা লাইক লাইক বন্ধু বান্ধব আছে সে অনেকে মারধর খাইলো, অ্যান্ড আমি কিছুটা ইয়েতে ছিলাম আর কি। সো ওই সময়টাতে, ওই সময়টা পার হইলো, 5 আগস্ট হইলো। তারপর যখন আমরা অথরিটির কাছে প্রশ্ন করলাম যে 17 জুলাইয়ের জবাব দেন, 17 জুলাইটা কি করছে, আপনারা দরজা কেন, আপনারা কেন গেট বন্ধ করছেন, এটার কোনো জবাব পেল। এটার জবাব কারণ এটা নিয়ে পরবর্তীতে আমাদের ঝামেলা হয়, ওইসব ঝামেলাতে এখন না যায়। সো প্রথমত আমার ব্যক্তিগত ধারণা থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বললাম, তারপর হচ্ছে যেহেতু আমাদের আজকের লাইক আড্ডার নাম হচ্ছে তত্ত্বকোণে জুলাই, তা আমি আমার এই একটি বছরে আমি জুলাইটাকে যেভাবে দেখেছি সেভাবে আমি একটু তত্ত্বের থ্রুতে আমি আসলে দেখতে চাচ্ছি। তো প্রথমে আমি প্রশ্ন করতে চাচ্ছি হচ্ছে এই রাষ্ট্রযন্ত্রের যে ধারণা। আসলে রাষ্ট্রযন্ত্র বলতে আমরা যেটা বুঝি যে একটা খুবই ব্রুটাল একটা স্ট্রাকচার, একটা ব্রুটাল একটা ব্যাপার যেটা আসলে সবকিছুকে ভেঙে চুরে, লাইক রাষ্ট্রের বাইরে আমরা যাইতে পারি, রাষ্ট্রের বিপক্ষে কিছু বললেই আমরা আমাদের আসলে হাত পা থাকে না। এটা শুধু একটা রাষ্ট্রের কথা, এটা শুধু একটা গভর্নমেন্টের কথা, ক্ষমতায় বসে থাকা একটা দলের কথা। এটা মূলত হাসিনা যখন ছিল তখন তো এই পুরো ব্যাপারটাকে সে আসলে অনেক লাইক এক্সট্রিম একটা জায়গায় নিয়ে যায়। হাসিনার আগে এত এক্সট্রিম ভাবে কেউ ক্ষমতার অপব্যবহার করছে সেটা আমার জানা নেই। সো হাসিনা যখন এই 17টা বছর এই রাষ্ট্রযন্ত্রটাকে ব্যবহার করে সাধারণ মানুষের উপর যে অত্যাচারটা করছে, সেটার ফল তো আমরা জুলাই মাসে দেখছি। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্রের মধ্যে যে ফাটলটা, সেটা আসলে ওই গণঅভ্যুত্থানেই যে ধরা পড়ছে সেটা না। এটা গণঅভ্যুত্থান হয়েছে, সেটা হওয়ার ছিল, যেসব ঘটনা ঘটছে গণঅভ্যুত্থানের আগে ওইসব ঘটনার জন্য গণঅভ্যুত্থানটা হওয়ার ছিল। কিন্তু রাষ্ট্রযন্ত্র ইটসেলফ, ওই যন্ত্রটার মধ্যে একটা ফাটল সব সময় থাকে। এটার একটা বড় এক্সাম্পল আমি দিতে চাচ্ছি, মূলত হচ্ছে লাইক যেটা হচ্ছে এই 17 বছরে যেটা করছে যেটা হচ্ছে আমরা আসলে একটা ফিগার কিভাবে দেখি, একটা বিগ আদার যেটাকে আমরা বলি আর কি। মানে যদি আমি সাইকোঅ্যানালিটিক ভাষা বা লাগানি ভাষা বলতে চাই, বিগ আদারকে আসলে আমরা কিভাবে পারছি যে সে হচ্ছে সবকিছু আমাদের উপর আর কি নজরদারি রাখতেছে। আমরা যা করি না করি সেগুলো সবকিছু হিসাব নিকাশ তার কাছে আছে। এখন আমরা যাই বলবো, যাই করব, সেটার
প্রশ্নবিদ্ধ হবে। এন্ড আমরা যদি অনলাইনেও কিছু আমরা দেখছি লাইক, যে অনলাইনে যদি আমরা কোনো পোস্ট করতাম, কিছু বলতাম, তাহলে সাথে সাথে লাইক ধরে নিয়ে যেত। সো এই যে সার্ভিলিয়েন্সের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের মধ্যে একটা আইডিয়া ইনজেক্ট করে দিছে যে আসলে যে বিগ আদারটা আছে, যেটা এই ক্ষেত্রে হাসিনা রেজিম ছিল, ওই বিগ আদারটা হচ্ছে একটা লাইক অ্যাবসলিউট। ওর বাইরে আসলে যাওয়ার কিছু নাই। ওকে আসলে কেই বা কি বলবে, মানে ক্ষমতার যে উপরে আছে তাকে তো আমরা এখন আর নাড়াইতে পারতেছি না। তো আমাদের মধ্যে যে ওই ধারণাটা ইনজেক্ট হচ্ছিল যে তাকে আমরা নাড়াইতে পারবো। কিন্তু কথাটা হচ্ছে জুলাই হইলো এন্ড গণঅভ্যুত্থান হইলো, আমরা দেখলাম যে অবশ্য সেইটা করা গেছে। তো আমার কথা হচ্ছে যে এই একটা আহ, একটা যে উপরে বসে থাকা, ক্ষমতার উপরে বসে থাকা মানুষকে অ্যাবসলিউট মনে করা, এইটাকে, এই যে ধারণাটা, এই যে ফ্যান্টাসিটা, আমি জিনিসটাকে ফ্যান্টাসি কেন বলতেছি, এটার পেছনে একটা তাত্ত্বিক বিশ্লেষণ হচ্ছে যে আসলে আমরা ইউজুয়ালি মনে করি যে যে বিগ আদার বা যে আসলে আমাদেরকে সবসময় নজরদারির মধ্যে রাখছে, সে আসলে অতটাও লাইক বুদ্ধিমান, বা অতটাও তার মধ্যে চৌকসতা নাই, তার মধ্যে অতটা শার্পনেস নাই। আমরা যতটা মনে করি যে সে আসলে আমাদের পুরো আহ রুহু থেকে শুরু করে আমাদের বডি সবকিছু আসলে নজরদারির মধ্যে রাখতেছে, অতটাও ব্যাপারটা সহজ না। আসলে হিউম্যান অ্যাক্টিভিটিস বা হচ্ছে হিউম্যান রেভলিউশন, রেভলিউশনে যেটা ঘটে, এটা হচ্ছে যখন একসাথে অনেকগুলো মানুষ এক হয়, বা যখন একটা কেওস তৈরি হয়, যখন একটা হাঙ্গামা তৈরি হয়, তখন যেটা হয় হচ্ছে যে একসাথে অনেকগুলা মানুষের অ্যাক্টিভিটিস গুলাকে, বা একসাথে অনেকগুলা মানুষের আহ আচার আচরণকে আর ডিকোড করা যায় না। তখন কি, তখন হচ্ছে একটা কন্ডেনসেশন হয়, একটা ঘনত্ব সৃষ্টি হয়। ওই ঘনত্বের কারণে যে কাঠামোটা থাকে, সে কাঠামোটা আসলে, ওই কাঠামোটা বা যে শক্তির আর কি স্তরের উপরে বসে আছে, সে আর তখন আসলে ওই ব্যাপারটাকে ক্যাচ করতে পারে, যেটা হাসিনার লাইক রেজিমের সাথে হয়েছিল। যখন একসাথে এত মানুষের ঢল নেমে গেছে, তখন আমরা বুঝতে পারছি, বা হাসিনা হুম, তো নিজেও বুঝতে পারছে যে যে, হুম, হয়ে গেছে সব। আহ, সে যে পজিশনটা ধরে রাখছে, সেটা আসলে অ্যাবসলিউট না। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্রযন্ত্র বা হচ্ছে যেই দলই ক্ষমতায় আসতেছে, ফাটলটা আসলে ওই কোনো গণঅভ্যুত্থানের মুহূর্তে ঘটছে বা গণঅভ্যুত্থানের পরে ঘটছে সেটা না। এটা আসলে শুরুতেই, মানে আমার আমার কথা হচ্ছে যে একদম রাষ্ট্র বা হচ্ছে কোনো শক্তিশালী দলের কথাই যদি বলি, এটার একদম শুরুতেই একটা ফাটল আমরা আসলে আহ দেখতে পাই আর কি। সো এইটা একটা, মানে যদি তাত্ত্বিক ভাবে দেখি, এইটা এইটা একটা ধারা। আর অবশ্য লাইক ভিন্ন ভিন্ন মানুষ জুলাইটাকে আসলে ভিন্নভাবেই ধারণ করে। লাইক আমি হয়তো অতটা আহ, আমি অতটা এক বছর পার হয়ে যাওয়ার পর আমি তো অতটা ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি না এই ব্যাপারটাকে। হয়তো আমি একটু রিফ্লেকশনের দিক থেকে যেতে যেতে এখন আমি একটু লাইক পেসিমিস্টিক হয়ে যেতে যেতে একটু ব্যাপারটাকে আরো বেশি অ্যাবস্ট্রাক্ট করে দেখতেছি। সো এইটা হচ্ছে লাইক আমি যেভাবে আসলে জিনিসটাকে অভিজ্ঞতায় নিচ্ছি। তাছাড়া আহ, জুলাইয়ের পুরো ব্যাপারটাই আমার কাছে মনে হয় যে একটা ইভেন্ট। অ্যান্ড ইভেন্ট বলতে তো আমরা মূলত ইউজুয়ালি বুঝি একটা ঘটনা। এখন প্রতিদিনই তো ঘটনা ঘটছে, কিন্তু জুলাইয়ের ঘটনাটা আসলে কেন একটা ইভেন্ট, লাইক যদি ক্যাপিটাল ইভেন্টের কথা বলি, তাহলে হচ্ছে লাইক এই ইভেন্টটা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা ইভেন্ট যেটা আসলে পুরো কাঠামোকে আসলে ভেঙে দিছে। একটা যেই কাঠামোটা, যেই শক্তিটা আসলে এতগুলো বছর আমাদের মাথার উপরে বসেছিল, সেই কাঠামোটাকে নাড়া দিছে। অ্যান্ড এই যে কোনো ইভেন্ট, এটা যে কোনো রেভলিউশনের কথা বলি, যে কোনো ইভেন্টের কথা বলি, যদি আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি, তারপরে যদি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলি, এই প্রত্যেকটা সময় যেটা হয় হচ্ছে একটা ইভেন্ট আসলে পুরো জাতির যে অতীত বা ইতিহাস, সেটাকে পরিবর্তন। এমন না যে এখন 24 হয়েছে and 24-এর সামনে যেটা হবে, ভবিষ্যৎ যেটা হবে সেটাই আসলে একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে 24-এর আগে, মানে 71 পর্যন্ত যা যা হয়েছে, সেই সব ইতিহাসগুলো এখন আমরা নতুন ভাবে দেখতেছি। তার মানে কি, একটা সাধারণ ঘটনা কি? একটা সাধারণ ঘটনা হচ্ছে আমাদের কাছে তথ্যের মতো, মানে একটা ঘটনা হচ্ছে, সেটাকে আমরা অবজার্ভ করতেছি and সেটাকে আমরা হয়তো লিখতেছি বা তথ্য আকারে রাখতেছি। একটা হচ্ছে সেই ব্যাপার। আরেকটা হচ্ছে ইভেন্ট, যেটাকে আমি ক্যাপিটাল ইভেন্ট বলতেছি। ক্যাপিটাল ইভেন্ট হচ্ছে যেটা পুরো ইতিহাসটাকেই চেঞ্জ করে দিচ্ছে, মানে ইতিহাসের ধারণা বা ইতিহাসকে আমরা যেভাবে দেখছি, সেটাকে আর কি পরিবর্তন করে দিচ্ছে। মানে প্রথমত পুরো রাষ্ট্রের কাঠামো চেঞ্জ হচ্ছে, রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন হচ্ছে। আর দ্বিতীয়ত পুরো ইতিহাসের ধারণাটা, ইতিহাস আমরা আগে 71 অব্দি যা যা হয়েছে বা এখনো হচ্ছে, এই পুরো ধারণাটার মধ্যে একটা প্যারাডাইম শিফট হচ্ছে। And এই ব্যাপারটাই আমার এখন লাইক তাত্ত্বিক ভাবে যদি আমি জুলাইটাকে দেখি, এটা আমার কাছে জুলাইটা এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয় আর কি।
And এইভাবেই আমি হয়তো সামনেও দেখবো বা আমার মধ্যে পরিবর্তন আসতে পারে। সো আমার এতটুকু বলার ছিল। And সবাইকে ধন্যবাদ আমার এত অনর্গল কথাবার্তা শোনার জন্য। এন্ড সামনে সবাই হয়তো যারা বক্তব্য দিবেন তারা হয়তো আরো বিস্তারিত ভাবে দিবেন। ধন্যবাদ সবাই।